পঞ্চমীতেই যেন অষ্টমীর ভিড়, রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল জনজোয়ার। উৎসবের আবহ তিলোত্তমার রাজপথে। পুজো উদ্যোক্তাদের বছরভরের পরিকল্পনা জুড়ে থাকে দুর্গাপুজোকে ঘিরে। সেই পরিকল্পনা আর পরিশ্রমের স্বীকৃতি এবিপি আনন্দর বিশেষ সম্মান। কবিরাজ বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার পা দিল ৬০ বছরে। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে সেজে উঠেছে মণ্ডপ। উল্টোডাঙায় কবিরাজ বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি এই পুজো এবছর ৬০-এ পা দিল। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তাঁরা মণ্ডপ নির্মাণ করেছেন। আর ভিতরে প্রবেশ করলে পুরো দীঘার জগন্নাথ মন্দিরের ছোঁয়া চোখে পড়বে। এই সব মিলিয়েই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর বিশেষ সম্মান, এই পুরস্কার। দক্ষিণপাড়া যুব পরিষদের পুজো এবার ৬৬তম বর্ষে পা দিল। এবার তাদের থিম বন্দে মাতরম গানের ১৫০ বছর উদযাপন। থিমের সঙ্গে সাজুজ্য রেখেই অবনীন্দ্রনাথ ঠাকুরের তৈরি ভারত মাতার আদলে নির্মাণ হয়েছে মাতৃ প্রতিমা। বন্দে মাতরমে ১৫০ বছর। দক্ষিণপাড়া যুব পরিষদ তাদের মণ্ডপ জুড়ে তাই স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন মুহূর্তে ফুটিয়ে তুলেছে। বন্দে মাতরম গানটা কিভাবে তৈরি হলো থেকে শুরু করে কিভাবে হয়ে গেল ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় ভাষ্য, সেই কাহিনী যেমন ফুটে উঠছে মণ্ডপের সামনে। অবনীন্দ্রর যে বঙ্গমাতা, যা পরে ভারত মাতা হিসেবে বিখ্যাত হয়, সেই প্রতিমূর্তি। আর যখন প্রতিমা দেখব তখনও কিন্তু সেই ভারত মাতার যে ছাপ সেখানেও সেটা স্পষ্ট। এবছরের অন্যতম ভালো পুজো হিসেবে বিশেষ সম্মান দক্ষিণপাড়া যুব পরিষদকে, সদস্যদের হাতেই পুরস্কার তুলে দেব। আদি লেকপল্লীর পুজোয় এবারের থিম মায়ের বাড়ি বসতবাটি। ১১১ বছরে পা দিল এবারের পুজো। উমা এসেছে ঘরে, যে ঘরে উমার বাস সেই ঘরেই বসতবাটি। আর নিজেদের মণ্ডপে এই বসতবাটিকেই তুলে ধরেছে আদি লেকপল্লী। ১১১তম বর্ষে তাদের এই মণ্ডপে আসলেই বোঝা যায় যে মায়ের যে ঘর, সেই ঘরেই তো রয়েছে শান্তি। তার কারণ বেড়া থেকে আরম্ভ করে জানলা দরজা এগুলো সমস্ত কিছু এখানে তৈরি হয়েছে, আর তাকে রাঙিয়ে তুলেছে বিভিন্ন ধরনের আলো। শারদানন্দ 2025-এর বিশেষ সম্মান পেয়ে যাচ্ছে আদি লেকপল্লী। পদ্মপুকুর বারোয়ারির পুজো এবার 89তম বর্ষে পা দিল। মণ্ডপে উঠে এসেছে ওড়িশার পিপলি ধাম। পদ্মপুকুর বারোয়ারির এবার 89তম বর্ষ। তাদের এই পুজো মণ্ডপে আসলেই এক টুকরো উড়িষ্যাকে খুঁজে পাওয়া যাবে, তার কারণ তাদের থিম পিপলি ধাম। আর এই মণ্ডপে প্রবেশ করলেই যেমনটা পিপলি গ্রামে দেখা যায়, ঠিক তেমনই বিভিন্ন জায়গাতে ছবি এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিভিন্ন আর্টের ছবি এই মণ্ডপ জুড়ে রয়েছে। তার সঙ্গে বিশেষ আকর্ষণ এই ঝাড়, যেটাকেও পিপলি ঝাড় বলা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাবেকি প্রতিমায় একেবারে উড়িষ্যা বাংলা মিলেমিশে একাকার। শারদানন্দ 2025-এর বিশেষ সম্মান পেয়ে যাচ্ছেন তারা। লেকটাউন নেতাজি স্পোর্টিং এর পুজো এবার 48তম বর্ষে পড়ল। এবার তাদের থিম চলচ্চিত্রের চালচিত্র। বাংলা সিনেমার বিবর্তন উঠে এসেছে পুজোর থিমে। বাংলা সিনেমার যে ইতিহাস সেটা অনেকটা লম্বা। সিনেমা সাদা কালো থেকে রঙিন হয়েছে বটে, কিন্তু সিনেমার ইতিহাস বরাবরই রঙিন ছিল। লেকটাউনে নেতাজি স্পোর্টিং ক্লাব তাদের এবারে থিমের নাম দিয়েছে চলচ্চিত্রের চালচিত্র। আর যে প্রতিমা, সেই প্রতিমার মধ্যে একটা সাবেকি ঢং রয়েছে। বাংলা সিনেমার মতোই চিরন্তন হয়ে উঠেছে সেই প্রতিমা। এবং এই এত যে কাজ, তার জন্যই এবছরে বিশেষ সম্মান তারা পেতে চলেছে। সব মিলিয়ে জমজমাট পুজো। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্ত, এবিপি আনন্দ।